চতুর্থ দিনের মতো বন্ধ আছে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে এই মহাসড়কে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক এবং মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে সড়কে নিয়মিত যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকেই ছোট যানবাহনে করে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, সড়কে অবৈধ যানবাহন চলায় বাস চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাজেদুল হক মানিক। মানিক, ধর্মঘট প্রত্যাহার নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এখন পর্যন্ত? আমরা বিকাল 3:30টার দিকে সর্বশেষ আমরা কথা বলতে পেরেছিলাম যে চুয়াডাঙ্গা জেলা যে মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছিলেন যে 4:30টার দিকে যে আসলে সভা শুরু হবে। সেই সভাটি কিন্তু আমরা যতটুকু মেসেজ পেয়েছি সভাটা চলছে, সভা শুরু হয়েছে এবং আলোচনা চলছে দুই পক্ষের। বিশেষ করে এখানে মোটর শ্রমিক ইউনিয়ন এবং যারা বাস মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে এটা নিয়ে 2-3 দফায় আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসকের সাথে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব লোকজনের সাথে প্রতিনিধিদের সাথে আলাপ হয়েছে, কিন্তু তারা সন্তোষজনক কোনো সমাধান কিন্তু বাস্তবতায় পাননি তারা, যার কারণে কিন্তু আলোচনা বারবার চললেও এখানে আসলে সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকেও যে সভা চলছে এই সভায় আলোচনা হচ্ছে উভয় পক্ষের মধ্যে সমস্যা সমাধানের জন্য নানা যুক্তি তর্ক নিয়ে আসলে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত সেখানে সমাধানের তেমন কোনো খবর আমরা পাইনি। তবে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন যে আজকে সবার মাধ্যমে এটা আসলে একটা সমাধানে আসবে এবং আগামীকাল থেকে হয়তো বা এই সড়কে বাস চলাচল শুরু হবে। তবে সর্বশেষ খবর পাওয়ার পরে আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। এই ধরনের ধন্যবাদ মানিক আপনাকে।